আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আকাশ নিথর, সমুদ্রে মার্কিন রণতরীর গর্জন। কি ঘটবে এবার? ইরানের সামরিক বহরে শক্তিশালী অস্ত্র, পার পাবে না যুক্তরাষ্ট্রের রণতরী। যুক্তরাষ্ট্রের আর্মাডাকে যেভাবে মোকাবিলা করবে ইরান। ইসরায়েলের হামলা ঠেকাতে ইরান পাচ্ছে রাশিয়ার। তেহরানেকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না, ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আকাশ নিথর, সমুদ্রে মার্কিন রণতরীর গর্জন আসলে বর্তমান বিশ্ব রাজনীতির এক অত্যন্ত স্পর্শকাতর মোড় হিসাবে দেখা দিচ্ছে এবং এই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক মহলে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় যখন যুক্তরাষ্ট্রের বিশাল আকার রণতরীগুলো অবস্থান নেয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই শক্তি প্রদর্শনের মূল উদ্দেশ্য আসলে কি এবং এর ফলে ওই অঞ্চলের স্থিতিশীলতা কতটুকু বজায় থাকবে। আমরা জানি যে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী কেরিয়ার স্ট্রাইক গ্রুপগুলোকে প্রায়শই কৌশলগত পয়েন্টগুলোতে মোতায়েন করে থাকে, যা শুধু সামরিক শক্তির বহিঃপ্রকাশ নয়, বরং মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার একটি অন্যতম মাধ্যমও বটে। তবে এবারকার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ সমুদ্রের সেই নিথর নীরবতা ভেঙে যখন বিশালাকার ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে, তখন অনেকেই মনে করছেন যে পর্দার আড়ালে হয়তো বড় কোনো পরিকল্পনার ছক কষা হচ্ছে, যা আগামী দিনে পুরো বৈশ্বিক ভূ রাজনীতিকে আমূল বদলে দিতে পারে। আপনারা যারা আমাদের এই বিশেষ বিশ্লেষণটি দেখছেন, তারা অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রণতরীগুলো যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে নোঙর করে, তখন সেখান দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা যেমন নিশ্চিত হয়, তেমনি বিপক্ষ শক্তিগুলোর জন্য এটি একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসাবে কাজ করে। বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র হয়তো তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে একটি পরিষ্কার বার্তা দিতে চাচ্ছে যে এই অঞ্চলের জলপথ এবং আকাশপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। তবে এই গর্জনের বিপরীতে অন্য পক্ষগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, সেটি এখন দেখার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আকাশ ও সমুদ্রের এই আপাত নিস্তব্ধতা হয়তো কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবং বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মার্কিন রণতরীর এই মুভমেন্টের পেছনে হয়তো আরও গভীর কোনো অর্থনৈতিক কারণও লুকিয়ে আছে, কারণ জ্বালানি তেলের বিশ্ববাজার এই অঞ্চলের নিরাপত্তার উপর অনেকাংশেই নির্ভরশীল। সুতরাং সমুদ্রে যখন মার্কিন রণতরীর গর্জন শোনা যায়, তখন তা কেবল সামরিক কোনো বিষয় থাকে না, বরং তা সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলে থাকে এবং এর ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়ায় তা জানতে হলে আমাদের আরও কিছুদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ইরানের সামরিক বহরে শক্তিশালী অস্ত্র যোগ হওয়া এবং এর ফলে যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর জন্য যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটি নিয়ে এখন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বেশ সরব হয়ে উঠেছেন। ইরান গত কয়েক বছরে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি করেছে, তা এখন আর কারোরই অজানা নয় এবং তারা দাবি করছে যে তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো ধরনের বহিরাগত আক্রমণ প্রতিহত করতে সক্ষম। বিশেষ করে তাদের হাইপারসনিক প্রযুক্তি এবং সমুদ্র উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিশালাকার রণতরীগুলোর পক্ষেও ইরানের জলসীমায় বিনা বাধায় প্রবেশ করা বা সেখানে আধিপত্য বিস্তার করা আগের মতো সহজ হবে না। এই শক্তিশালী অস্ত্রের বহর আসলে ইরানের জন্য একটি রক্ষাকবচ হিসাবে কাজ করছে, যা তাদের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় বড় ভূমিকা রাখছে। এই ভিডিওটি যারা দেখছেন, তাদের অনুরোধ করব ভিডিওটি শেয়ার করতে, যাতে আপনার পরিচিত সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। ইরানের এই সামরিক আধুনিকায়ন কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং গুণগত মান এবং নির্ভুল লক্ষ্যভেদেও অনেক এগিয়েছে, যা পেন্টাগনের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। বিশেষজ্ঞরা মনে করেন যে ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি যেভাবে তাদের ড্রোন এবং ফাস্ট অ্যাটাক বোটগুলো সাজিয়েছে, তা বড় রণতরীগুলোর জন্য এক ধরনের অসম যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে প্রযুক্তির লড়াই হবে সমানে সমান। আপনাদের কি মনে হয়, ইরানের এই আধুনিক অস্ত্র কি আসলেই মার্কিন রণতরীকে টেক্কা দিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান। মূলত ইরান তাদের সামরিক শক্তির মাধ্যমে এটি প্রমাণ করতে চায় যে তারা এখন আর কোনো পশ্চাৎপদ দেশ নয়, বরং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো আধুনিক প্রযুক্তির সাথে পাল্লা দিতে প্রস্তুত।
এর পাশাপাশি তাদের গোয়েন্দা নজরদারি এবং রাডার সিস্টেমও আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে, যা যে কোনো আগন্তুক জাহাজ বা বিমানের গতিবিধি মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে পারে। এই ধরনের সামরিক সক্ষমতা অর্জন করার ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য অনেকটা পরিবর্তিত হয়ে গিয়েছে এবং ওয়াশিংটনকে এখন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ইরানের এই শক্তিশালী সামরিক বহরের কথা মাথায় রাখতে হচ্ছে। সব মিলিয়ে ইরানের এই প্রতিরক্ষা বলয় যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এক নতুন সমীকরণ তৈরি করেছে, যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তিতে প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের আর্মাডাকে মোকাবিলা করার জন্য ইরান যে বিশেষ ধরনের রণকৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে তা সত্যিই আধুনিক সামরিক ইতিহাসের এক চমৎকার উদাহরণ হতে পারে। যখনই কোনো পরাশক্তি তাদের বিশাল নৌবহর বা আর্মাডা নিয়ে অগ্রসর হয়, তখন ছোট বা মাঝারি শক্তির দেশগুলো সাধারণত প্রথাগত যুদ্ধের পরিবর্তে অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের উপর জোর দেয়, এবং ইরান ঠিক এই কাজটিতেই পারদর্শী হয়ে উঠেছে। তারা তাদের ছোট ছোট দ্রুতগামী নৌযানগুলো বা যেগুলোকে আমরা সুইফট অ্যাটাকক্রাফট বলি, সেগুলোকে এমনভাবে সাজিয়েছে যাতে তারা একসাথে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করতে পারে, যাকে সামরিক পরিভাষায় সোয়ার্মিং ট্যাকটিক্স বলা হয়। এই কৌশলের ফলে বিশাল মার্কিন রণতরীগুলোর পক্ষে একসাথে অনেকগুলো ছোট ছোট লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা এবং ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ে। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ইরানের এই মোকাবিলা করার পদ্ধতির মধ্যে আরও রয়েছে তাদের বিস্তৃত মাইন স্থাপনের সক্ষমতা এবং গোপন মিসাইল বেজ, যেগুলো পাহাড়ের ভেতর বা ভূগর্ভে এমনভাবে তৈরি করা হয়েছে যা স্যাটেলাইটের মাধ্যমেও সহজে শনাক্ত করা সম্ভব নয়। তারা জানে যে সরাসরি সম্মুখ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেওয়া কঠিন হতে পারে, তাই তারা এমন সব প্রযুক্তি এবং কৌশল বেছে নিয়েছে যে প্রতিপক্ষের খরচ এবং ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার সক্ষমতা ব্যবহার করে তারা মার্কিন যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাঘাত ঘটাতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইরান যেভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে, তাতে করে মার্কিন স্টিলথ বিমানগুলোর জন্য ইরানের আকাশে প্রবেশ করা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আসলে এই মোকাবিলার বিষয়টি কেবল যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ নয়, এটি একটি মানসিক এবং কূটনৈতিক লড়াইও বটে। ইরান বিশ্বকে দেখাতে চায় যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সঠিক কৌশল এবং অদম্য দেশপ্রেমের মাধ্যমে যে কোনো বড় শক্তিকে রুখে দেওয়া সম্ভব। এই ধরনের প্রতিরক্ষা কৌশলগুলো নিয়মিত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইরান তাদের আর্মাডা মোকাবিলার সক্ষমতাকে আরও শানিত করছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের বারবার অবাক করে দিচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো নৌশক্তি প্রদর্শনের বিপরীতে ইরান যে একটি সুসংগঠিত এবং সুপরিকল্পিত বাধা তৈরি করে রেখেছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান যে রাশিয়ার কাছ থেকে বিশেষ ধরনের সামরিক ও প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে, তা এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাশিয়া এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে যে গভীর কৌশলগত অংশীদারিত্ব তৈরি হয়েছে, তা কেবল আলোচনার টেবিল বা বাণিজ্যিক চুক্তিতে সীমাবদ্ধ নেই, বরং তা এখন সামরিক শক্তিতেও রূপান্তরিত হচ্ছে। ইসরায়েল যখনই ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দেয়, তখনই রাশিয়ার কাছ থেকে আসা উন্নত রাডার সিস্টেম বা অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের বিষয়টি সামনে চলে আসে। বিশেষ করে রাশিয়ার তৈরি S-400 বা এই ধরনের কোনো শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যদি ইরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলি বিমান বাহিনীর জন্য যে কোনো অপারেশন পরিচালনা করা অত্যন্ত দুরূহ এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি এই রাশিয়ান সহযোগিতাকে কিভাবে দেখছেন। এছাড়া গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নজরদারির ক্ষেত্রেও রাশিয়া ইরানকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে বলে অনেক রিপোর্ট থেকে জানা যায়। এই সহযোগিতার ফলে ইরান তাদের আকাশসীমা সুরক্ষায় অনেকটা নিশ্চিন্ত হতে পারছে এবং ইসরায়েলের জন্য আক্রমণ করার খরচ ও ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। তবে এই সম্পর্ক কেবল একতরফা নয়, রাশিয়াও হয়তো বিনিময়ে ইরানের কাছ থেকে ড্রোন প্রযুক্তি বা অন্যান্য কৌশলগত সুবিধা পাচ্ছে, যা একটি নতুন সামরিক অক্ষ তৈরির ইঙ্গিত দেয়।
ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে রাশিয়া ইরানকে একটি শক্তিশালী দুর্গ হিসেবে ব্যবহার করতে চায়। আর ঠিক এই কারণেই তারা ইসরায়েলের হামলা ঠেকাতে ইরানকে যাবতীয় কারিগরি ও সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে, যা এই অঞ্চলের শক্তির ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা পালন করছে। এই ধরনের আন্তর্জাতিক আঁতাত বা মোর্চা গঠনের ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো সংঘাত শুরু হওয়ার আগে সব পক্ষকেই বারবার ভাবতে হবে, কারণ এখন আর কোনো দেশই একা নয়। রাশিয়ার এই সমর্থন ইরানকে যেমন আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা আত্মবিশ্বাস যোগাচ্ছে, তেমনি ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বলাই যায় যে মস্কো এবং তেহরানের এই সামরিক বন্ধুত্ব আগামী দিনগুলোতে এই অঞ্চলের নিরাপত্তার প্রধান নিয়ামক হিসাবে কাজ করবে। তেহরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্পের এই কড়া এবং আপোষহীন অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। আমরা জানি যে ট্রাম্পের আগের মেয়াদে তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি প্রয়োগ করেছিলেন। এখন আবারও যখন ট্রাম্পের নীতির কথা উঠে আসছে, তখন এটা স্পষ্ট যে তিনি ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দিতে চান না এবং এর জন্য তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। ট্রাম্পের এই নীতির মূল লক্ষ্য হল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, যাতে তারা তাদের পারমাণবিক গবেষণার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে না পারে। যারা এই বিশ্লেষণটি শুনছেন তারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের সাপোর্ট করুন। ট্রাম্পের মতে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তবে তা কেবল ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো বিশ্ব শান্তির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে এবং তিনি এটি যে কোনো মূল্যে ঠেকাতে বদ্ধপরিকর। তার এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকেও এক ধরনের স্বস্তি দেয়, যারা ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে কেবলমাত্র নিষেধাজ্ঞা দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্নকে পুরোপুরি বন্ধ করা হয়তো সম্ভব হবে না, কারণ ইরান গত কয়েক দশকে নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার এক অদ্ভুত ক্ষমতা অর্জন করেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এবং আন্তর্জাতিক সম্পর্কে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবুও ট্রাম্প তার অবস্থানে অটল এবং তিনি মনে করেন যে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে হলে তাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এর ফলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যেকার দূরত্ব আরও বাড়বে এবং পারমাণবিক ইস্যুটি নিয়ে আগামী দিনে এক দীর্ঘস্থায়ী টানাপোড়েন চলতে থাকবে। পুরো বিষয়টি আসলে কেবল একটি চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক শক্তির পরীক্ষা, যেখানে ট্রাম্প তার সর্বোচ্চ কার্ড ব্যবহার করতে যাচ্ছেন। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ এবং তথ্যনির্ভর বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে বর্তমান পরিস্থিতির একটি পরিষ্কার চিত্র তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।